হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরুল কিউবার। তো দেখতে পাচ্ছ আমার হাতে একটা 4x4 রবিস কিউব আছে। তো ফাইনালি 4x4 রবিস কিউব টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা কিউবে কোনোদিন টাচও করেনি কিংবা হাতেও লাড়েনি তারা কিন্তু এই ভিডিও দেখে রবিস কিউব শিখতে পারবে, ঠিক আছে? তো আমি রিকমেন্ড করব 4x4 রবিস কিউব শেখার আগে 3x3 রবিস কিউব শেখা জরুরি। 3x3 রবিস কিউব শিখতে পারলে তারপরে কিন্তু 4x4 আসতে হবে। তোমরা যারা 3x3 রবিস কিউব শিখতে চাও, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে 3x3 রবিস কিউব শিখতে পারবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। আজকের ভিডিও হচ্ছে এই 4x4টাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এবং পার্ট 4। তো স্টেপ বাই স্টেপ কীভাবে মেলাতে হয় সেইভাবে পার্ট 1-2 করে নিয়ে আসবো, ঠিক আছে? তো তাড়াতাড়ি ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পাওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ গাইজ, আজকের ভিডিও হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ আমরা এই যে রবিস কিউব 4x4 যে ডটগুলো হয়, এই যে অরেঞ্জ, ইয়েলো এবং ব্লু, এই 6 দিয়ে 6টা ডট আজকে কীভাবে বানাতে হয় সেটা দেখবো। আজকের ভিডিও হচ্ছে পার্ট 1, ঠিক আছে? যেমন আমরা 3x3-তে দেখতে পাই সেন্টারে একটা করে পিস আছে, সেটা হচ্ছে রেড, তারপর হচ্ছে ব্লু এবং অরেঞ্জ, এদিকে হোয়াইট। 3x3-তে কিন্তু একটা করেই ডট মানে মিডিলে সেন্টার পিস হয়, ঠিক আছে? কিন্তু 4x4 আমরা যদি লক্ষ্য করে দেখি, তো সেন্টার পিসের 4টে করে পিস আছে, 4টে করে পিস আছে, 4টে পিস নিয়ে কিন্তু একটা সেন্টার। তো 4টে পিসকে আমাদেরকে এক জায়গায় করতে হবে। দেখছো এখানে কিন্তু একটা গ্রিন ঢুকে আছে। তো যাই হোক, আমি কিউবটাকে স্ক্র্যাম্বল করে নেবো ভালো করে। স্ক্র্যাম্বল করার পরে কীভাবে ডটগুলো বানাতে হবে সেটা আজকে দেখব। তো দেখতে পাচ্ছ কিউবটা কিন্তু স্ক্র্যাম্বল করে নিয়েছি। এবার একটা একটা করে সলভ করা শুরু করবো, ঠিক আছে? তো আমরা প্রথমে, আমার যেহেতু হোয়াইট কালারটা ফেভারিট, তো আমি সাদা দিক থেকে মেলাবো। তোমরা যদি সাদা দিক থেকে মেলাও তাহলে খুব ভালো হবে, স্টেপ ফলো করতে খুব সুবিধা হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার একটা পিস আছে, এই যে এটা কিন্তু আমি উপর দিকে রাখবো, ঠিক আছে? উপর দিকে রাখার পরে আমি আরেকটা সাদা পিস খুঁজবো, সেটা হচ্ছে সেন্টার যেন থাকে। এখানে কিন্তু সেন্টার নাই, এখানে একটা আছে, দেখতে পাচ্ছ? তো এই পিসটাকে আমাকে উপর দিকে তুলতে হবে, ঠিক আছে? তো আমি যদি সিম্পল লেফট সাইডটা উপর দিকে তুলি, তাহলে দেখতে পাচ্ছ লেফট সাইডটা উঠছে, কিন্তু যেটা আগে ছিল সেটা কিন্তু চলে এসেছে, তাহলে হবে না। তাহলে আমার এই পিসটা এটা ডাউনের দিকে আছে, নিচের দিকে, এবং এটা হলুদটা উপর দিকে আছে, ঠিক আছে? তো এই পিসটার এই পাশেরটা এই সাদাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই যে সাদাটা আছে এই পিসটা আমরা এখানে নিয়ে আসবো। তো উপরটাকে দুবার ঘোরাবো, একবার, দুবার ঘোরালে এখানে চলে আসলো। এবার কিন্তু এই দিকটা আমি লেফট সাইডটা সিম্পল উপর দিয়ে তুললে এটা একটা জোড়া হয়েছে, ঠিক আছে? তো আমাদেরকে এটাই বানাতে হবে, এটা একটা পেয়ার বানাতে হবে, এই পেয়ার বলা হয়, পেয়ারটাই বানাতে হবে, ঠিক আছে? যদি একটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, যদি এই পিসটা এখানে থাকতো আর এই পিসটা আমরা তুলতাম, তাহলে কী হয়েছে দেখছো, এটা কিন্তু একটা কোনা হয়েছে, এইটা একটা কোনা, এই একটা কোনাকুনি হলে হবে না, হয় এই পাশে থাকতে হবে নাহলে এই পাশে থাকতে হবে, মানে পাশাপাশি থাকতে হবে, তাহলে কিন্তু আমাদেরকে একটা পেয়ার হবে। পেয়ার হওয়ার পরে কিন্তু আমরা সলভ করতে পারবো, পেয়ার না হলে হবে না। তো পেয়ার আমাদেরকে বানাতে হবে, কোনাকুনি হলে হবে না, খবর, ঠিক আছে? তো এটাই একটা হয়ে গেল, একটা পেয়ার হয়ে গেলো। আরও দুটো সাদা আছে, সেই দুটোকে আমি পেয়ার বানাবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে একটা সাদা, এখানে একটা সাদা, ঠিক আছে? তো এই সাদা দুটো আমরা পেয়ার বানাবো। তো প্রথমে এটা আমার নিচের দিকে আছে, এটাও কিন্তু নিচের দিকে আছে, একই পজিশন আছে। তো এই পিসটাকে আমার এইখানে নিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছ? তো উপরটাকে আমি একবার ঘোরাবো, তাহলে কিন্তু এদিকে চলে আসলো। নিচের দিকটা দেখবো, নিচের দিকটা যদি আমি দেখি, তো নিচের দিকটা একই লাইনে আছে। আমি যদি রাইট সাইডটা যদি উপরের দিকে তুলি, তাহলে ওই দুটো কিন্তু নষ্ট হবে না, ঠিক আছে? তো এই দুটো পেয়ার হয়ে গেলো, এই দুটো পেয়ার হয়ে গেলো। এবার আমরা কী করবো, এই দুটোকে, এই দুটো ডান সাইড আছে, আর এই দুটো একটা লেফট সাইডে একটা রাইট সাইড আছে, ঠিক আছে? তো আমরা এটাকে উপর দিকটা একবার ঘুরিয়ে বাঁদিকে করে নেবো, তাহলে কী হবে, বাঁদিকে এটা ডান দিকে হয়ে গেলো। এবার যখন আমি এই দিকটা উপরে তুলে দেবো, তাহলে কিন্তু 4টে পিস এক জায়গায় হয়ে যাবে। তো আমাদের ফাইনালি একটা হোয়াইট কালারের ডট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদেরকে আরও সবগুলো করতে হবে, ঠিক আছে? কোনো কনফিউজ হওয়ার দরকার নাই, খুবই সহজ।
তোমাদেরকে এই যে একটা একটা করে পিস দেখতে হবে এবং একটা একটা করে পিস নিজের জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো সাদার দিকটা অলরেডি হয়ে গেল। সাদার পরে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে সাদা, এই দেখো 3x3 রবিশ কিউবে সাদার বিপরীত দিকে কী আছে, হলুদ আছে। তো আমাদেরকে এখানেও কিন্তু সাদার বিপরীত দিকে হলুদ বানাতে হবে। আমি যদি সাদার বিপরীত দিকে না বানাই, এখানে যদি বানাই, তাহলে কিন্তু কিউবটা পুরো সলভ হবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের কালার কম্বিনেশন একটু বুঝতে হবে। সাদার উল্টো দিকে হচ্ছে হলুদ, ঠিক আছে। তো হলুদটাকে আমি যদি ডান সাইডে নিই, ডান সাইডে নেওয়ার পরে আমাদেরকে দেখবো যে লাইনে যে কী আসছে। প্রথমে গ্রিন, আমি প্রথমে গ্রিন থেকে ধরছি, গ্রিন, অরেঞ্জ, ব্লু, রেড, ঠিক আছে। তো এইভাবে এটা কিন্তু মেলাতে হবে। হোয়াইটটাকে লেফট সাইডে নিতে হবে এবং ইয়েলোটাকে রাইট সাইডে নিতে হবে। নেওয়ার পরে গ্রিন, অরেঞ্জ, ব্লু, রেড, এভাবে কিন্তু মেলাতে হবে। তো প্রথমটা হয়ে গেছে। আমি দ্বিতীয়টা যেটা হলুদ হবে সেটা কিন্তু আমি মিলাবো। তো হলুদটা দেখতে পাচ্ছ অলরেডি একটা পেয়ার হয়ে আছে। তো এটা একটা লাকি কেস। আরও দুটো হলুদ কোথায় আছে দেখবো। এই যে একটা হলুদ, আর একটা হলুদ এই দিকেই থাকবে। এই যে একটা হলুদ। তো এই হলুদটাকে আমরা এর সাথে পেয়ার বানাবো, ঠিক আছে। তো সিম্পল ডান সাইডে উপর দিকে উঠিয়ে দিলে কিন্তু এটা পেয়ার হয়ে যাবে। এবার এখানে একটা কিন্তু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে আমি যখনই এই হলুদটাকে উপর দিকে তুলতে যাব, তখন কিন্তু সাদাটাও কিন্তু বেরিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছ। এই এদিকটা আমি উপরে তুললাম, হলুদটা তো হয়ে গেল, কিন্তু এখানে যে সাদা ছিল সাদাটা কিন্তু এদিকে চলে এসেছে। এখানে সবাই গন্ডগোল করে, তো সেখানে গন্ডগোল করা যাবে না। এই জিনিসটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা যেহেতু রাইট সাইড আছে, ওপরের দিকটা যে লেফট সাইড আছে, এটাকেও কিন্তু রাইট সাইডে নিয়ে আসতে হবে। রাইট সাইডে নিয়ে আসার পরে দুটোই কিন্তু রাইট সাইডে হয়ে গেলো, দেখতে পাচ্ছ। এখানে আবার কী করবো, এখানে আমি রাইট সাইডটাকে উপরে তুলে দেবো। তাহলে কী হলো, যেটা ছিল পেছন উপরে সেটা কিন্তু পেছন দিকে চলে গেছে। আর এই যে সাদা নিচে দিকে ছিল, এই সাদা দিকে চলে এসেছে, ঠিক আছে। তো এই যে দুটো পিস আছে, এই দুটো পিসকে আমি লেফট সাইডে নিয়ে চলে যাবো। তো উপর দিকটা দুবার ঘোরালে কিন্তু লেফট সাইডে হয়ে গেল। এবার যখন আমি রাইট সাইডটা আমি নিচের দিকে নামাবো, সাদা দিকটা নিচের দিকে নামাবো, তখন ওই দিককার হলুদটা কিন্তু অটোমেটিক উপরে চলে আসবে। তাহলে আমার হলুদটা হয়ে গেল, সাদাটাও হয়ে গেল, দেখতে পাচ্ছ, খুবই সহজ। তাহলে দুটো হয়ে গেল। এবার আমি কি বললাম যে হলুদটাকে রাইট সাইডে নিতে হবে এবং সাদাটাকে লেফট সাইডে নিতে হবে। এইভাবে নেওয়ার পরে আমরা প্রথমে গ্রিন বানাবো। তো গ্রিন দেখতে পাচ্ছি গ্রিন একটা পেয়ার বানাবো। এই একটা আছে আর এখানে একটা লাগবে, মানে এই পিসটাকে আমরা এখানে তুলবো, ঠিক আছে। তো সিম্পল একবার উপরে উঠিয়ে দিলাম, একটা পেয়ার হয়ে গেল। এই দুটোকে আমরা হয় রাইট সাইডে না লেফট সাইডে রাখতেই হবে। এইভাবে রাখলে হবে না। এইভাবে যখন আমি রাইট সাইড উপরে উঠাবো, তখন অটোমেটিক এই দুটো আবার চেঞ্জ হয়ে যাবে, এক জায়গায় থাকবে না, ঠিক আছে। তো আমরা সেই জন্য রাইটে ওকে স্টক করে দেবো, ঠিক আছে। লেফটে হোক কিংবা রাইটে হোক, যেখানে হোক করলেই হবে। তো আমি লেফটে করে দিলাম। আর দুটো দেখবো, এই একটা আর ওই একটা, ঠিক আছে। তো এই দুটো পেয়ার বানাতে হবে। এই দুটো আমি উপরে তুলি, তাহলে হবে না, ওই পিসটা চলে এসেছে। তো ওই পিসটাকে এইখানে লাগবে, ঠিক আছে। যেহেতু আমার এইটার রাইট সাইড আছে, এখানে বাঁ দিকে লাগলে কিন্তু এটা পেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ওই পিসটাকে আমরা এই জায়গায় নেব। একবার ঘুরালাম, তাহলে কিন্তু এখানে চলে আসলো। এবার যদি আমি এই দিকটা উপরে তুলি, তাহলে একটা পেয়ার হয়ে গেলো। তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা পেয়ার আছে আর এখানে একটা পেয়ার বানিয়ে আনলাম, তাহলে দুটো পেয়ার হয়ে গেলো অলরেডি। তোমরা এই চারটাকে কিন্তু এক জায়গায় করবো, দেখতে পাচ্ছ, খুবই সহজে হয়ে গেলো। তাহলে গ্রিন হয়ে গেলো। এবার গ্রিনের পরে কিন্তু আমরা এখানে অরেঞ্জ বানাবো। তো অরেঞ্জ দুটো দেখছো পেয়ার হয়ে আছে। তো এই পেয়ারটাকে আমরা হয় বলেছি রাইট সাইডে না লেফট সাইডে স্টক করে দেবো। রাইট সাইডে স্টক করে দিলাম, ঠিক আছে। এদিকে আছে হলুদ আর এদিকে আছে সাদা। তো আর দুটো অরেঞ্জ কোথায় আছে দেখবো, দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। এই দুটো যখন পেয়ার বানাতে দেবো, তখন ওই যে গ্রিনটা আমরা বানালাম, গ্রিনটা যেন নষ্ট না হয়, তাহলে কিন্তু হবে না। তো আমি যেই দিকটা উপরে তুলবো সেই দিকটা কিন্তু আবার নিচের দিকে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এই যে পিসটা আমরা আছে, এই পিসটাকে এখানে উপর দিকে তুলতে হবে। তো এই যে পিসটা আছে, এই পিসটা আমরা এখানে নিয়ে যাবো, তাহলে আমাদের একটা পেয়ার হয়ে যাবে, দেখতে পাচ্ছ, খুবই সহজ। একবার দুবার ঘোরালাম, এই জায়গায় চলে আসলাম। যখন আমি এই দিকটা উপরে তুলবো, তখন কিন্তু পেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো তার আগে দেখতে হবে গ্রিনটা যেন নষ্ট না হয়, ঠিক আছে। তো একবার তুললাম, এটা পেয়ার হয়ে গেল। এবার দেখো গ্রিনটা কিন্তু উপর দিকে উঠে চলে এসেছে, ঠিক আছে। তো এই দুটোকে আমি কিন্তু রাইট সাইডে স্টক করে দেবো। স্টক করার পরে গ্রিনটাকে আবার আমি নিজের জায়গায় নিয়ে চলে যাবো, ঠিক আছে। তো দেখো গ্রিন হয়ে গেল। আর অরেঞ্জের যে একটা পেয়ার আর উপরে একটা পেয়ার, এই দুটো কিন্তু এক জায়গায় করতে হবে, ঠিক আছে। তো গ্রিনটা এখানে আছে। তো যদি আমি গ্রিনটাকে লেফট সাইডে নেওয়ার পরে যদি উপরে তুলি, তাহলে কিন্তু গ্রিনটা নষ্ট হয়েছে, তাহলে হবে না। তো এ যেহেতু রাইট সাইড আছে, এই লেফট সাইডের এই দুটোকে কিন্তু রাইট সাইডে নিয়ে আসতে হবে। তো দুবার ঘোরালাম উপরটা, ঘোরানোর পরে এই দুটোকে এবার যখনই তুলবো, তখন ওই পিসটা যেটা ছিল সেটা পিছন দিকে চলে যাবে, ঠিক আছে।
তোলার পরে এই দুটোকে লেফট সাইডে স্টক করতে হবে, এইটাই নিয়ম। তারপর যখন রিটার্ন নিয়ে আসবো, এটাকে রিটার্ন নিয়ে আসবো, তখন অটোমেটিক এটাও ঠিক হয়ে যাবে এবং গ্রিনটাও ঠিক হয়ে যাবে। এই জিনিসটা পর্যন্ত যে লাইনে থাকবে সেই লাইনটা কিন্তু উপরে তুলতে হবে, ঠিক আছে। তো লাকিলি আমাদের এই গ্রিন এবং অরেঞ্জটা মিলালাম, অটোমেটিক ব্লু এবং রেড হয়ে গেল। এটা হচ্ছে লাকি কেস। এরকম তোমাদের হবে না, কিন্তু আমি বোঝাচ্ছি কীরকম হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ রেড এবং ব্লুটা লাস্টে মিলবে না, লাস্টে হয় যে কোনো একটা মিলাতে হবে, ব্লুটাকে মিলালে রেডটা অটোমেটিক মিলে যাবে, ঠিক আছে। তো আমি এই দুটো মিক্স করে দেখাচ্ছি। এই একটা কেস, ঠিক আছে। তোমরা লাস্টে একটা কেস দেখতে পাবে, হয় রেড দুটো আছে এবং ব্লু দুটো আছে, এখানে রেড দুটো আছে, ব্লু দুটো আছে। তো আমরা সিম্পল কী করব, এখানে অরেঞ্জ যেহেতু আছে, এখানে আমার ব্লু হবে, ঠিক আছে। তো ব্লুটাকে সিম্পল উপর দিকে তুলিয়ে দুবার ঘুরিয়ে এটা যখন আবার রিটার্ন নিয়ে আসবো, লালটা অটোমেটিক চলে আসবে এবং ব্লু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কেস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে এখানে 3টে ব্লু আছে এবং এখানে 3টে রেড আছে। এই পিসটাকে আমরা কীভাবে সলভ করব, এই সিচুয়েশনটাকে আমরা কীভাবে সলভ করব? এই সিচুয়েশনটাকে সলভ করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে রাইট সাইডটাকে তুলবো এভাবে দেখবো এই দুটো পেয়ার হচ্ছে কিনা, রেডের সাথে রেড এবং অরেঞ্জের সাথে ব্লুর সাথে ব্লু পেয়ার হয়েছে কিনা। যদি না হয় তাহলে আবার রিটার্ন নিয়ে আসবো, রিটার্ন নিয়ে আসার পরে আবার উপরটাকে একবার ঘোরাবো, ঠিক আছে। এভাবে কিন্তু করতে করতেই হয়ে যাবে। আবার দেখো, আবার কিন্তু রাইট সাইডটাকে উপরে দিয়ে তুলবো, পেয়ার হলো না, আবার কিন্তু নিচে নিয়ে আসবো, আবার এই উপরটাকে আরেকবার ঘোরাবো, আবার ঘোরানোর পরে আবার দেখবো পেয়ার হচ্ছে কিনা, আবার উপর উঠালো, তাও কিন্তু পেয়ার হচ্ছে না, আবার ঘোরাবো, ঠিক আছে। এইভাবে যতক্ষণ না পেয়ার হবে ততক্ষণ তোমরা দেখবে যে উপর দিকটা কতবার ঘুরিয়ে পেয়ার হচ্ছে। এবার যদি তুলি তাহলে দেখো এবার কিন্তু পেয়ার হয়ে গেলো। তো বুঝতে পারলে আমি 4বার ঘোরালাম, 4বার ঘোরানোর পর্যন্ত পরগার পেয়ার হলো। তো এই কেসটাকে এইভাবেই সলভ করতে হবে, ঠিক আছে। এখানে বাপার লিখেছিলাম, পেয়ার হয়ে গেলো। এবার কিন্তু ব্লু জায়গায় ব্লুকে নিয়ে যেতে খুবই সহজ, লালের জায়গায় লাল অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো ব্লুটা যেহেতু একই লাইনে আছে, সেহেতু আমি ব্লুটাকে উপরে তুলবো, একবার উপরে উঠলাম, দুবার ঘোরানোর পরে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু 6 দিকে 6টা ডট কেস মানে ডট পিস সলভ করতে হবে। এদিকে হলুদ, এদিকে সাদা, এদিকে গোলাপি কমলা, আর এদিকে লাল, এদিকে হচ্ছে নীল, আর এদিকে হচ্ছে সবুজ। তো যে দুটো কেস আমি লাস্টে দেখালাম, এই দুটো কেসই কিন্তু তোমাদের সামনে দেখা যাবে, আর এই দুটো কেসকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। আরও অ্যাডভান্স মেথড আছে, সেগুলো আমি এখন দেখাচ্ছি না। তো এই ভিডিও হচ্ছে বিগনারদের জন্য, যারা নতুন রুবিক্স কিউব শিখছে তাদের জন্য, সেই জন্য এই পদ্ধতিটা তাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।